দেওয়ারা দেখতে গিয়ে একটা জিনিস তো খুব ভালো লাগলো, যেটা খুব ভালো লাগলো, কেননা সাইফ আলি খানের সাথে তো কোথাও আমাদের বাঙালিদের একটা কানেকশন রয়েছে। তো যাই হোক, সাইফ আলি খান কিন্তু পুরো মানে গুনে গুনে গোল দিল জুনিয়র এনটিআরকে, যেটা আবার দেখেও খারাপ লাগলো, কারণ জুনিয়র এনটিআর একটা ভালো অভিনেতা এবং জুনিয়র এনটিআর নিজেকে অলওয়েজ তৈরি করে, মানে নিজের ওই চেহারা, যে চেহারা ছিল জুনিয়র এনটিআর এর, যারা দেখেছেন জুনিয়র এনটিআর এর শুরুর দিককার ছবি, সেইখান থেকে দাঁড়িয়ে আজকের জুনিয়র এনটিআর একটা আদনান স্বামীর মতন উত্থান তার। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দেওয়ারা জুনিয়র এনটিআর এর এতটা হাইপড একটা মুভি ছিল, হয়তো এখানে কোথাও সাইফ আলি খানকে কাস্ট করাটাও ভুল ছিল ডিরেক্টরের, কারণ সাইফ আলি খান পুরো ফ্রেমটা নিয়ে চলে গেল, পুরো গল্পের পুরো একদম আমার দেখে যেটা মনে হলো, কারণ সাইফ আলি খান এখানে সেই ল্যাংড়া অভিনয় করলো, এবং সাইফ আলি খান যখন থেকে অভিনয় শুরু করলো তখন ওই বলে না যে ভালো অভিনেতাকে আটকে রাখা যায় না কখনো। ভালো অভিনেতা সাইফ আলি খান তো অ্যাকচুয়ালি সাইফ আলি খানও নিজেকে তৈরি করেছিল, কেননা একটা সময় যে চকলেট বয় ছিল, যার পেছনে পাতাওদি পরিবারের একটা ট্যাগ ছিল, তাকে নেপো মানে কিডস বলা হতো, তার মা শর্মিলা ঠাকুর, বাবা পাতাওদি এত বড় একজন মানে ক্রিকেটের স্টার এবং মা ফিল্ম স্টার, তার ছেলে সেরকমভাবে বলিউডে সে জায়গা পাচ্ছিল না, তখন তার জীবনে আসে তিনটে ছবি, যে তিনটে ছবি তার জীবনটাকে ঘুরিয়ে দেয়। আর এই তিনটে ছবির প্রথম ছবি ছিল হাম তুম, দ্বিতীয় ছবি ছিল পরিণীতা, তৃতীয় ছবি ছিল ওমকারা। এবং এই অদ্ভুত ব্যাপার, এবং তিনটে ছবি কিন্তু সাইফ আলি খানের ছবি ছিল না, কারণ হামতুম ছিল টোটালি রানী মুখার্জির ছবি, পরিণীতা ছিল টোটালি বিদ্যা বালানের ছবি। হ্যাঁ, সাইফ আলি খান হিরো ছিল অবশ্য, কিন্তু পরিণীতা, বিদ্যা বালান এবং সাইফ আলি খান, সঞ্জয় দত্ত তিনজনের ছবি ছিল। এবং ওমকারা তো বাকিটা আপনারা জানেন, অজয় দেবগান, বিবেক ওবেরয়, করিনা কাপুর, এতজন অভিনেতা অভিনেত্রী ছিল, তার মধ্যে থেকে কিন্তু এই তিনটে ছবি সাইফ আলি খানের ক্যারিয়ারকে কিন্তু ঘুরিয়ে দিয়েছে। এবং তারপরে আমরা সাইফ আলি খানের কাছ থেকে পেয়েছিলাম রেস। ব্যাস, রেস দিয়ে সাইফ আলি খান ঢুকে গেছিল বলিউডের সমস্ত রেস ভেঙে দিয়েছিল। এবং তারপরে আজকে সেই সাইফ আলি খান যখন জুনিয়র এনটিআর সাথে কাজ করতে গেল, এবং তার সেই লেভেলের অভিনয়, এবং সেই অভিনয় মানে ইদানিং একটুখানি ভিলেনের রোল করতে উনি বেশি প্রেফার করছেন, পরপর নেগেটিভ চরিত্র করছেন, কিন্তু ভয়ঙ্কর রাবণ দেখার পর আমরা মানে, যদিও সেখানে রাবণের চরিত্রটা কিন্তু সাইফ আলি খান নিজে ভালো করেছিল, ডিরেক্টর মেকার্সরা কি করেছে সেটা আমাদের দেখার দরকার নেই। অ্যাজ অ্যান অভিনেতা, অ্যাজ এ প্রফেশনাল অভিনেতা, রাবণের চরিত্র কিন্তু সাইফ আলি খান দুর্ধর্ষ মানে করিয়ে মানে পেয়েছিল। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার আমরা দেওয়ারাতে সাইফ আলি খানকে পেলাম, এবং সাইফ আলি খান একটা ফাটাফাটি অ্যাক্টিং করলো এবং পুরো লাইমলাইট নিয়ে চলে গেল। এবং তার পাশাপাশি জুনিয়র এনটিআর এতদিন ধরে তার ফ্যানেদেরকে প্রত্যেককে তৃষ্ণার্ত রাখলো, যদিও ছবির টাকা উঠে গেছে, কেননা ছবি রিলিজের আগে আমি আমার আগের ট্রেলার রিভিউতেই বলেছিলাম যে ছবি রিলিজের আগেই টাকা উঠে গেছে। হ্যাঁ, ছবির যা ইনভেস্টমেন্ট ছিল সমস্ত টাকা রিলিজের আগেই সমস্তভাবে উঠে গেছে, সেটা আমার ব্যাখ্যা আমার এই ট্রেলার রিভিউতে আছে, আপনি দেখে নেবেন দেবারের। তো এক্স্যাক্টলি তাও প্রথম দিনকে 173 কোটি টাকার একটা বক্স অফিস বিজনেস করেছে, কারণ দেখো জুনিয়র এনটিআর তো একটা বড় স্টার, এরাও বড় বড় স্টার, কারণ ওই যে বলেছিলাম সাউথ ইন্ডিয়াতে এখনো ওদের কাছে ধর্ম হচ্ছে সিনেমা, ওদের কাছে ধর্ম বলতে আলাদা করে কোনো ধর্ম নেই, যে হিন্দু মুসলমান যে যার ধর্ম পালন করে, যে যার ধর্ম সাত্ত্বিক পুরাণ ভিত্তিক সনাতনভাবে যে যার ধর্ম পালন করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ধর্ম নিয়ে কাচকাচানি ওরা করে না, ওরা কিন্তু কাচকাচানি করে একদম সিনেমা নিয়ে, কে কার কত বড় ফ্যান, ঠিক আছে? তো এভরিথিং, এবং ওদের সুপারস্টাররাও সেরকম ভাই, প্রত্যেকটা বিপদে সুপারস্টাররা তার ফ্যানেদের পাশে গিয়ে দাঁড়ায়, প্রত্যেকটা রাজনৈতিক ঝামেলার মধ্যে সুপারস্টাররা পাশে গিয়ে দাঁড়ায়, সাধারণ মানুষের প্রত্যেকটা ক্রাইসিসে সুপারস্টাররা চলে যায়। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আজকে এত বড় হয়েছে, এবং প্রত্যেকটা স্টার তারা এই জায়গায় এসছে। তো যাই হোক, দেওয়ারা একটা আলাদা টাইপের ওই একটা আলাদা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করেছে, কিন্তু এই দেখতে বসে সেই বারবারই একই কথা বলবো, পাইরেটস অফ ক্যারিবিয়ান, পাইরেটস অফ ক্যারিবিয়ান, পাইরেটস অফ ক্যারিবিয়ান মনে পড়ে যাচ্ছিল, তবে ঠগ অফ হিন্দুস্তান হয়নি। ছবিটা চলবে, এবং ছবিটার গুজবাম্প মোমেন্টগুলো সবই ট্রেলারে বা রিলিজ ট্রেলারে দেখিয়ে দিয়েছে, যার জন্য সিনেমাতে আলাদা করে সেরকম কোনো মুহূর্ত নেই, কিন্তু তবুও ছবির শেষে একটা ভালো টুইস্ট আছে, যে টুইস্টটা খুবই কার্যকরী, এবং যে টুইস্টটা ভালো লাগবে দর্শক। তো অবশ্যই দেওয়ারে দেখার ইচ্ছা হলে দেখুন, ঠিক আছে? তো জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।